আপনি কি কখনো রেস্টুরেন্টে গিয়ে অপমানিত হয়েছেন কিংবা এয়ারপোর্টে গিয়ে শুনেছেন ফ্লাইট ১২ ঘন্টা লেট অথচ কেউ একটা সরি পর্যন্ত বলল না? আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের ব্যবহার দেখলে মনে হয় তারা বুঝি আমাদের কাছে টাকা পায়। কিন্তু ইসলাম কি বলে? পৃথিবীর সবচেয়ে বড় জালিম ফিরাউনের সাথেও আল্লাহ মূসা আলাইহিসসালামকে কিভাবে কথা বলতে বলেছিলেন জানেন? আজকের পর্বে আমরা শুনব জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা এবং জানব কেন কিছু মানুষ এত খারাপ ব্যবহার করে। ইকরাতে স্বাগতম। শুনছি আরিফ আজাদের হায়াতের দিন ফুরোলে বই থেকে ঘটনার ঘন ঘটায় জীবনের রূপ। اقرأ শিরোনাম: ঘটনার ঘনঘটায় জীবনের রূপ। অংশ ১। একটা রেস্টুরেন্টে খেতে বসেছি আমরা ৪ বন্ধু। রেস্টুরেন্টের মেনু হাতে যিনি এগিয়ে এলেন তাকে আমাদেরই একজন বললেন, এখানে তো সেট মেনুগুলো সব 1:3, 1:4 এর কোনো সেট মেনু নেই। মেনু হাতে আসা লোকটা আমাদের কোনো জবাব দেওয়ার আগে সম্মুখে উপবিষ্ট রেস্টুরেন্ট ম্যানেজার গলা চড়িয়ে বললেন, মেনুতে কোথাও কি 1:4 লেখা আছে? লেখা যেহেতু নাই, সুতরাং 1:4 বলেও কিছু নাই এখানে। আমরা ৪ জনই রীতিমতো হা হয়ে গেলাম। কাস্টমারের একটা সরল প্রশ্নের জবাব একজন ম্যানেজার এভাবে দিতে পারে, তা একেবারেই কল্পনাতীত। ব্যাপারটা সেখানে থেমে গেলে তো পারত, কিন্তু ভদ্রলোক তার উপবিষ্ট জায়গা থেকে রীতিমতো ঝগড়া শুরু করে দিলেন। গলার আওয়াজ এত চড়া আর এত তীর্যক যে মনে হলো তিনি আমাদের কাছে টাকা পান, অথবা তার সাথে জমিজমা সংক্রান্ত ঘোরতর বিরোধ আছে আমাদের ৪ জনের মধ্যে আমি ছাড়া বাকি ৩ জনের সকলেই সরাসরি ব্যবসা এবং সেবার সাথে জড়িত। একজন হসপিটালের মালিক, একজন সিভিল ইঞ্জিনিয়ার যার রয়েছে নিজস্ব কনসালটেন্সি ফার্ম, আর অন্যজন বাংলাদেশের প্রতিষ্ঠিত ২টা প্রকাশনার কর্ণধার। তাদের প্রত্যেকেরই আছে গ্রাহক সেবার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। এমতাবস্থায় সেই রেস্টুরেন্টে গ্রাহক সেবার এমন নতুন রূপ দেখে হতভম্ব না হয়ে উপায় কি? সাধারণত যেটা হয়, রেস্টুরেন্ট বয়রা হয়তো খানিকটা ভুলচুক করে ফেলে কাস্টমারের সাথে এবং ম্যানেজার এসে সেটা সামাল দেন। তিনি অন্যদের হয়ে সরি বলেন, নিজে যুক্ত হয়ে বিষয়গুলো মিটমাট করে দেন। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে ১৮০ ডিগ্রি বিপরীত। রেস্টুরেন্ট বয়গুলো ম্যানেজারের পক্ষ হয়ে আমাদেরকে কমপক্ষে ৩০ বারের বেশি সরি বললেও ম্যানেজার সাহেব তার গরম মেজাজ দেখিয়ে যাচ্ছেন। ঘটনার আকস্মিকতায় আমাদের তো আকাশ থেকে পড়বার মতো অবস্থা। যা হোক, বের হয়ে আমরা অন্য রেস্টুরেন্টে ঢুকলাম। শুক্রবারের দিন কয়েকজন বন্ধু মিলে একটু খোশগল্প, কিছু কাজের কথা, একটু খাওয়া দাওয়া পাশা করব এমন নিয়তে বসা। কিন্তু তিরিক্ষি মেজাজের এক লোক সমস্ত আয়োজনে পানি ঢেলে দিল। সকলের ফুরফুরে মন চাপা একটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কিন্তু এই বিপর্যস্ত অবস্থা থেকে তো মুক্তি দরকার। এমন গুমোট পরিবেশে না খাওয়া যায় আর না কথা বলা যায়। মানসিক এই টানাপোড়ন থেকে আমাদের টেনে তোলার দায়িত্ব নিতে এগিয়ে এলেন আমাদেরই একজন। খানিক আগে সেই বাজে অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বললেন, দেখুন, পুরুষ মানুষের জীবনটা আসলে গুলিস্থান থেকে চিটাগং রোড আসার সময়টুকুর মতো। এই সময়টুকুর ভেতরে একজন পুরুষ মুখোমুখি হতে পারে অনেক অনেক ঘটনার। প্রথমে আধ ঘন্টা গুলিস্তানে দাঁড়িয়ে বাসের জন্য তার অপেক্ষা করা লাগতে পারে। বাসে সিট না থাকলে কখনো দাঁড়িয়ে আবার কখনো বা ঝুলেও তাকে আসতে হয়। যদি সে ভেতরে গিয়ে দাঁড়ায়, তার পরে ওঠা মানুষেরা ঠেলতে ঠেলতে তাকে পেছনে পাঠিয়ে দেবে। যদি কোনোভাবে একটা সিট কপালে জুটে যায়, সেই সিট ভাঙা হতে পারে সেই সিট খুব চাপা, ভালোমতো বসা যায় না। বাসের হেল্পার এসে হয়তো ৫-১০ টাকা বেশি দাবি করবে তার কাছে, সেটা নিয়েও এক পশলা বাকবিতণ্ডা হবে তার। নামার সময় আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে নামতে হবে তাকে। বাস ড্রাইভারদের সর্বদা ভীষণ তারা, ধীরে সুস্থে যাত্রী নামানোর পর্যাপ্ত সময় তাদের হাতে থাকে না। এই যে এত সব ঘটনা, এগুলোই আসলে জীবন। পুরুষ মানুষকে এসবে অভ্যস্ত হয়ে যেতে হয়। মধ্যবিত্ত পুরুষের জীবনে এসব একেবারে নিত্য নৈমিত্তিক ঘটনা। সুতরাং আজকের ঘটনাটা আমরা যত দ্রুত ভুলে যাব, ততই কল্যাণ। অংশ ২। আমার উমরা সফরের ঘটনা। ঢাকা বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা সকাল ৯:২০। সে মোতাবেক যাবতীয় প্রস্তুতি সেরে আমরা রওনা করলাম বিমানবন্দরের উদ্দেশ্যে। রমদান মাস, রাতভর আমল ইবাদতের ব্যাপার-স্যাপার থাকায় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের ঘাটতি থেকে যাওয়া স্বাভাবিক। ক্লান্ত শরীর আর ঘুমে ঢুলঢুলু চোখ নিয়ে বিমানবন্দরে পৌঁছে যখন নির্দিষ্ট ফ্লাইটের কাউন্টারে গেলাম, তারা জানালো আমাদের ফ্লাইট সকাল ৯:২০ নয়, রাত ৯:২০। আমাদের মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা।
বলে কি তারা? তাহলে কি আমরা ভুল সময় চলে এসেছি? টিকেটের গায়ে পুনরায় চোখ বুলিয়ে দেখলাম, কই না, এখানে তো সকাল 9:20-এই ফ্লাইট ছাড়ার কথা লেখা আছে। অভিযোগের সুরে বললাম, টিকিটে আছে সকাল 9:20-এর কথা, আপনি রাত 9:20-এর কথা বলছেন কেন? কাউন্টারে থাকা লোকটা একটু ইতুউতি করে বলল, আসলে আমাদের যে কানেক্টিং ফ্লাইট মিস শিডিউলিংয়ের কারণে সেটা আসতে পারেনি, তাই সকালের ফ্লাইটটাকে আমাদেরকে বাধ্য হয়ে রাতে নিয়ে যেতে হয়েছে। এটা কোনো কথা বললেন? আপনাদের মিস শিডিউলিংয়ের ভুক্তভোগী আমরা হব কেন? আর তাছাড়া মেনে নিলাম যে আপনাদের মিস শিডিউলিংয়ের কারণে দেরি করেছে, যার কারণে আমাদের সকালের ফ্লাইট আপনারা রাতে নিয়ে গেছেন, কিন্তু আমরা টিকিট কেটেছি 20 দিন আগে। আমাদের মেল আপনাদের কাছে আছে, ফোন নাম্বার আপনাদের কাছে আছে, আমাদেরকে গতকাল রাতে অন্তত জানাতে পারতেন মিস শিডিউলিংয়ের বিষয়টা। তাহলে এই রোজা রমজানের দিনে আমাদেরকে এত ভোগান্তি পোহাতে হতো না। 12 ঘন্টা আমাদের এখন বসে থাকতে হবে। এই দীর্ঘ সময় আমরা কি করব ঠিক বলতে পারেন? আমার ধারণা ছিল তারা খুব সরি টরি বলবে, কিন্তু আমাদের অবাক করে তাদের একজন বললেন, আপনারা বসে টসে বিশ্রাম করেন, আশেপাশে কোথাও আত্মীয় স্বজন থাকলে তাদের বাসাতেও যেতে পারেন। ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়ে বললাম, ভাই শুনুন, আপনি শুধু এইটুকু বলেন যে আমাদেরকে কেন আগের দিন মিস শিডিউলিংয়ের বিষয়টা অবগত করেননি। যিনি তর্ক করছিলেন তার বয়স খুবই কম, টাইটুই ঝুলিয়ে কাউন্টারে বসে আছেন, কিন্তু কথাবার্তায় প্রফেশনালিজমের বালাই নেই। আমাদের শেষ প্রশ্নের উত্তরে তিনি বললেন, এটা তো বাস নয়, এটা বিমান। ইচ্ছে হলো আরও কিছু কথা শোনাই, কিন্তু সিয়াম রেখে এবং এরকম একজন অপ্রফেশনাল লোকের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে শক্তি খরচের কোনো মানে পেলাম না। নিজেদের নিবৃত্ত করে সে জায়গা থেকে সরে এসে ভাবতে লাগলাম, এত লম্বা সময় কি করা যায়, কিভাবে কাটানো যায়। অন্তত ইমিগ্রেশন শেষ করে ভেতরে যেতে পারলেও হতো, মসজিদের মধ্যে বাকি সময়টা অতিবাহিত করা সহজ হতো, তাও সম্ভব নয়। তাদের মিস শিডিউলিংয়ের কারণে শুধু যে আমরা আটকে গিয়েছি, আমাদের মতো আরও অনেকে আটকা পড়েছে। তারাও তর্কাতর্কি করছে তাদের সাথে। সেই লোকগুলোর মধ্যে একজন ছিল যে আসলে মিস শিডিউলিং কী আর কানেক্টিং ফ্লাইট কী জিনিস তা বুঝতে পারছে না। বুঝতে না পারার ফলে সে বারবার প্রশ্ন করে যাচ্ছে। আমি খেয়াল করলাম যে লোকটা এতক্ষণ ধরে আমাদের সাথে তর্ক জুড়েছিলেন, তিনি তার পাশে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে বললেন, আরে এদের অনেক বোঝানো হয়েছে, আর বোঝাতে হবে না। আমরা সকলে এতগুলো টাকা খরচ করে ফ্লাইটের টিকিট করেছি, তাদের মিস শিডিউলিংয়ের কারণে আমাদেরকে 12 ঘন্টা বসে বসে হাওয়া খেতে হবে। ভুল স্বীকার করে এবং যাবতীয় ভোগান্তির জন্য কোথায় আমাদের সরি বলবে, আমাদের কাছে ক্ষমা চাইবে, তা না করে তারা উল্টো আমাদের শেখাচ্ছে যে ওটা আসলে বাস নয়, ওটা বিমান। বিরক্তিমাখা চেহারায় একজন অন্যজনকে বলছে, আমাদের অনেক বোঝানো হয়ে গেছে, আর যেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না যাওয়া হয়। চিন্তা করুন, বিমানবন্দরের মতো জায়গায় এটা হলো যাত্রী সেবা। অংশ ৩। মসজিদে হারামের ওয়াশরুমগুলো বেশ দূরে দূরে। মসজিদের বিল্ডিং থেকে বের হয়ে হেঁটে বেশ অনেকখানি আশা লাগে। একদিন সকালবেলা ওয়াশরুমে এসে দেখি বেশ ভিড় লেগে আছে। ভিড় অবশ্য সবসময়ই থাকে, তবে সকালের দিকটায় মানুষজন তুলনামূলক কম আসে। আমি এসে লাইনে দাঁড়ালাম। আমার পাশে একজন ভিনদেশী, লোকটা সম্ভবত আফ্রিকান, ওয়াশরুমে নিয়োজিত থাকা একজন সুইপারকে জিজ্ঞেস করছেন এটা আসলে ওয়াশরুম কিনা। ধারণা করলাম লোকটা আগে কখনো আসেননি এখানে এবং তিনি হয়তো ভেবেছেন ওয়াশরুম আর গোসলখানা আলাদা আলাদা করা। তিনি ওয়াশরুমে এসে পড়েছেন না গোসলখানায় তা নিয়ে দ্বিধায় আছেন হয়তোবা। আঙুল উঁচিয়ে সুইপারের কাছে 2 থেকে 3 বার জানতে চাইলেন, ওয়াশরুম ওয়াশরুম। সুইপারের কাজে যিনি ছিলেন তিনি একজন বাঙালি। বিদেশি ভদ্রলোকের প্রশ্নের জবাবটা বাঙালি ভদ্রলোক যেভাবে দিলেন তা হজম করতে আমার বেশ কষ্টই হল। তিনি একেবারে খাঁটি বাংলাতে বললেন, ওয়াশরুম নয় তো এটা কি বেডরুম নাকি, চোখে দেখো না? বিদেশি লোকটা তো বাংলা জানে না। আমি ভাবছি যদি তিনি বাংলা জানতেন তাহলে কি যে ভাবতেন বাঙালি আর বাংলাদেশ সম্পর্কে, আল্লাহ ভালো জানেন। অংশ ৪। ইসলামে যতগুলো ব্যক্তিক গুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার মাঝে অন্যতম হল আখলাক তথা আচার ব্যবহার। শত্রুর সাথেও ইসলাম আমাদেরকে খারাপ আচরণ করার অনুমতি দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামকে ফেরাউনের কাছে একত্ববাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন, তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা ফেরাউনের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত নম্রভাবে উপস্থাপন করে। আপনারা উভয়ে ফেরাউনের কাছে যান, সে তো সীমা লঙ্ঘন করেছে। আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে। হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। সূরা তহা 43-44। এটা সেই ফেরাউন যে নিজেকে খোদা ঘোষণা করেছে।
সে যে কোন মাত্রার জালিম তা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা নেই? তার এত এত কুকীর্তি, অত্যাচার, নির্যাতন, কুফরের সর্বোচ্চ সীমায় আরোহণ এসবের কোনোটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজানা? একদম তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ফেরাউনকে ভালো আর কে চেনেন? দুনিয়ার বুকে পদচ্চিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দূত পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তার সাথে কথা বলবেন নম্রভাবে। আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যায়ে পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নির্দেশ ইসলাম দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা বিনয় আর পরমত সহিষ্ণুতার শিক্ষা লাভ করতে পারি। বস্তুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই বিনয় আর সহিষ্ণুতার আবরণে ঢাকা। যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন। সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সালা করতেন, কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই। আল্লাহ অপার অনুগ্রহে তিনি দয়ার্দ্র হয়েছিলেন সৃষ্টির সকলের প্রতি। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়ার্দ্র। যদি আপনি কর্কশ ভাষাই আর কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার সঙ্গ ত্যাগ করত। সূরা আল ইমরান ১৫৯। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুমিনদের সাথে কর্কশ ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদার না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মুমিনরা তার সাথে মিশত না, তার কোনো কথাই শুনত না, তা ভালো হোক কিংবা মন্দ, সঠিক কিংবা ভুল। মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে কোমলতা আর সরলতা পছন্দ করে। যে কর্কশ ভাষায় কথা বলে এবং ব্যক্তি হিসেবে যে কঠিন হৃদয়ের মানুষ, সে যত ক্ষমতাবানই হোক মানুষ তাকে এড়িয়ে চলবেই। মানুষকে বশে আনার অনুপম গুণগুলোর একটা হল তাদের প্রতি ভালোবাসা, মায়া আর স্নেহ প্রদর্শন। এসব ব্যতিরেকে কোনোদিন কাউকে আপন করে কাছে পাওয়া যায় না। জোর করা যায়, কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ তাতে থাকে না। কোমলতা, বিনয় আর নম্রতা আল্লাহর প্রেরিত নবী রাসূলদের গুণ। তাদের কথার মায়া ও মধুরতায় লোকেরা সহজেই আকৃষ্ট হয়ে যেত। তাদের বিনয় আর অহংকারের কাছে মানসিকভাবে পর্যস্ত হয়ে পড়ত অহংকারী রাজা বাদশারাও। কাজ দিয়ে অন্তর জয় করার আগে কথা দিয়েই তা জিতে নিতে হয়। মদিনায় একবার একদল ইহুদি নবীজিকে দেখতে এলো। দেখতে এসেই তারা নবীজিকে অভিশাপ দেওয়া আর ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করার সুযোগ হাতছাড়া করতে চাইল না। মুসলিমরা কারো সাথে দেখা হলে বলে, আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেই সুন্দর অভিবাদনকে বিকৃত করে তারা নবীজিকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার মৃত্যু হোক। ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। নিজের রাগ দামাতে না পেরে তিনি ইহুদিদের পাল্টা জবাবে বলেন, তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের ওপর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তে আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর নম্রতা পছন্দ করেন। ক্ষিপ্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কথা শুনে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুনলেন না তারা আপনাকে কি বলল? নবীজি প্রতিউত্তরে বললেন, হ্যাঁ, অভিশাপের জবাবে আমিও তাদের বলেছি তোমাদেরও প্রতি। নবীজি অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে, মেজাজ না চড়িয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্ষিপ্ত হয়ে উঠলে তিনি তাকে দমিয়ে দেন। প্রতিপক্ষকে মোকাবেলা করার কতই না চমৎকার পদ্ধতি শিখিয়ে গেছেন নবীজি। অংশ ৫। উত্তম আচরণ জীবনে ধারণ করতে পারাটা বিরাট এক অর্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিদায়াত, উত্তম আচরণ এবং সাদামাটা জীবনযাপন নবুয়তের ৭০ ভাগের ১ ভাগ। অর্থাৎ একজন নবীকে যে সমস্ত গুণাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত করেন, উত্তম আচরণ সেগুলোর একটা। ওপরের অংশে নিজের চোখে দেখা ৩টে উদাহরণ আমি এই জন্যে টেনেছি যে ভালো ব্যবহারটা আসলে টাকা, গায়ের কোটটাই কিংবা অর্থকষ্টের সাথে সংশ্লিষ্ট কিছু নয়। এটা সম্পূর্ণটাই ব্যক্তির মনের খেয়ালের সাথে সম্পর্কিত। ধারণা করি আমাদের সাথে খারাপ আচরণ করা প্রত্যেকে ছিল মুসলমান। তারা যদি তাদের ধর্মের সাধারণ নিয়মগুলো অন্তত ধারণ করত জীবনে, যদি তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একবার চোখ বোলাত, তাহলে বুঝতে পারত নামের মুসলমান আর কাজের মুসলমানের মাঝে কি বিরাট পার্থক্য থাকে।
একজন কাফিরের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আচরণ করার নির্দেশ যেখানে দেন সেখানে আমরা তো তাদের মুসলিম ভাই। যদি সেটা বাদও দিই, আমরা ছিলাম তাদের কাস্টমার। আমাদের সার্ভিস দেওয়ার বদলে তারা টাকা পাচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে। অন্তত এই দিকটা বিবেচনা করে হলেও তো তাদের উচিত সর্বোচ্চ সেবা, সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করা। অংশ 6। ভালো আচরণ করতে তো পয়সা লাগে না, তাও মানুষ কেন আসলে খারাপ আচরণ করে অন্যের সাথে? এই প্রশ্নটা আমার বহুদিনের। আমার বন্ধুর কাছে সেটারও জুতোসই একটা উত্তর খুঁজে পেলাম সেদিন। তিনি হোটেলের সেই ম্যানেজার, বিমানের সেই লোক আর মসজিদে হারানের সেই সুইপারের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, যে লোক নিজে সম্মানিত নয় সে কোনোদিন অন্যকে সম্মান দিতে পারবে না, কারণ অন্যকে দেওয়ার জন্য তো তার মাঝে সেটা মজুদ থাকতে হবে। তার মাঝে যদি সম্মান নাই থাকে তাহলে অন্যদের কিভাবে সে সম্মান দেবে? আসলেই তাই। ব্যক্তিক পর্যায়ে যে লোকের জীবনে সম্মান নেই, যাকে কেউ সম্মানের চোখে দেখে না, না তার পরিবারে, না তার বন্ধু মহলে, আর না তার সমাজে, সে কখনোই সম্মান জিনিসটা কি, ভালো ব্যবহারের গুরুত্ব কি, সেটা উপলব্ধি করতে পারে না। সে মানুষের কাছে যা পায় তাই অন্যদের ফেরত দেয়। সম্মান পেলে বিনিময়ে সেও সম্মান দিতে পারত। আসলে দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সাজিয়েছেন, এখানে কারো আচরণে আপনি আকাশ থেকে পড়বেন, কারো কারো আচরণ দেখে আপনার ইচ্ছে হবে মাটির নিচে ঢুকে পড়তে। বিপরীত দিকে জীবনে আপনি এমন কিছু মানুষেরও সন্ধান পেয়ে যাবেন যাদেরকে পেয়েই একটা জীবন আপনার ধন্য মনে হবে। এসব মিলিয়েই আসলে জীবন। এমন অনেক মানুষকেও পাবেন জীবনে যাদের সাথে কথা বললে মনে হবে যেন তারা আপনাকে কলিজা কেটে খাওয়াবে, কিন্তু পশ্চাতে তারা আপনার যে নিন্দা মন্দ করে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। তাদের দুই অবস্থা কোনোভাবেই আপনি মেলাতে পারবেন না। এমন কেউ দেখবেন যারা দিন আর ধর্ম নিয়ে সে কি সোচ্চার, কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের অসততা, তাদের কপটতা আর ভণ্ডামিগুলো দেখে আশ্চর্য বনে যাবেন। ভাববেন কিভাবে পারে? আবার সততা, সত্যবাদিতা, দিন আর ধর্ম থেকে জ্ঞাতসারে এক চুলো বিচ্যুত হতে রাজি নয়। সেটা ব্যক্তিজীবন আর কর্মজীবন যেখানেই হোক, এমন অনেক লোককেও জীবনে পেয়ে যাবেন। তো জীবন আসলে এটাই, গুলিস্তান থেকে চিটাগং রোড যাওয়ার রাস্তাটুকু। সেই সময়টুকুতে ভালো ব্যাপার যেমন ঘটতে পারে, খারাপ ব্যাপারও ঘটতে পারে ততোধিক। এসবকে সামলে নিয়েই বাঁচতে হয় একটা জীবন।